আসসালামু আলাইকুম, কে কেমন আছেন? সকলকে সালাম শুভেচ্ছা। বন্ধুরা, আপনি সেলিব্রিটি অনুষ্ঠানের আজকের সেলিব্রিটি আমি পেয়ে গেছি, তো চলেন ওনার সাথে কথা বলি। আপু, কি নাম আপনার? আমার নাম আয়েশা আহমেদ। আচ্ছা, আমার একটি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে একটি প্রোগ্রাম হয় আপনি সেলিব্রিটি। সেটি হলো সাধারণ মানুষকে নিয়ে আমি একটি প্রোগ্রাম করি, আপনি সেলিব্রিটি। ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুত কিনা? জি, প্রস্তুত। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম আয়েশা আহমেদ ফারিহা। আর গ্রামের বাড়ি কোথায় আপনার? আমার হচ্ছে ঢাকায়। আমি হচ্ছে এখন স্কুলে আছি। আমি হচ্ছে ক্লাস 10-এ ভিকারুন্নেসা। জি, ভিকারুন্নেসা 1 থেকে। পছন্দের দুইজন টিচারের নাম বলুন। সিলভিয়া আর একজন হচ্ছে ফাতেমা। একজন অপছন্দের টিচারের নাম বলুন। রত্না। প্রিয় বান্ধবীর নাম বলেন। আমার অনেকগুলো অনেক ক্লোজ ফ্রেন্ড আছে। একজন আমার। নুজাহাত। এই পর্যন্ত কতগুলো প্রেমের প্রস্তাব পাইছেন? অনেকগুলা। অনেক, মানে হিসাব করে রাখার মতো না, প্রচুর। কাগজের প্রেমপত্র পাইছেন একটাও? কাগজের হ্যাঁ, কাগজের চিঠি লিখছে কেউ? মানে অমনভাবে লিখে নাই, বাট নাম্বার টাইপস কোথাও গেলে কেউ দিয়ে যায়, এই টাইপস হয়েছে। এই যে অনেকগুলো ছেলে আপনাকে প্রেমের প্রস্তাব দিচ্ছে, এর ভিতরে দুই একটা কি প্রেম করা হয়েছে? করেন না এখন পর্যন্ত? এটা বলতে চাচ্ছি আচ্ছা, না। এটা বলতেছি। ওকে। আচ্ছা, এমন কোনো ছেলে পেয়েছেন যে আপনার পিছনে পিছনে খুবই ভদ্র ছেলে, অসভ্য না, কিছু বর্তমানে তো বেশিরভাগই অভদ্র ছেলে পেয়ে, এমন কোনো ভদ্র ছেলে পেয়েছেন ও দূরের থেকে আপনাকে ফলো করে, কোনোদিন সাহস পায় না আপনার কাছে এসে কোনো কথা বলে, এরকম পেয়েছেন? আপনিও কি ওটা এনজয় করছেন দূরের থেকে? না, আমার জিনিসটা অতটা পছন্দ ছিল না, কজ একজন ফলো করতেছে, এটা লাইক পছন্দ ছিল না, এমনি ও দূরের থেকে আপনাকে কোনো সাহস পায় না। বেশিরভাগ মেয়েরা, কেন সুন্দরী মেয়েরা অভদ্র ছেলেদের প্রেমে পড়ে, এর কারণ কি বলেন তো একটু? হয়তো লাইক তাদের মুখে মধু থাকে, তারা অনেক সহজে কাউকে পটায় ফেলতে পারে, এই টাইপস হতে পারে। কজ লাইক এই টাইপ ছেলেদের লাইক বলে না, যাদের লাইক মুখে মধু অন্তরে বিষ, তো তারা হয়তো এটা ভালো পারে। সুন্দরী মেয়েদের কোন জিনিসটা কম থাকে বলতে পারতেছেন না? আপনার পছন্দের ফুল? আমার পছন্দের ফুল গোলাপ। গোলাপ। আপনার পছন্দের ফল? আমার পছন্দের ফল এই বইটির মূল্য 200 টাকা। একটাও না। একটাও নাই। ওকে। পছন্দের একটি গাছের নাম বলুন। পছন্দের গাছের নাম হচ্ছে লিখেছেন আজিজুল হক বাহার। নাই। গোলাপ। গোলাপ গাছ। আচ্ছা, পছন্দের একটা খাবারের নাম বলুন। পছন্দের খাবারের নাম হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। আচ্ছা, পছন্দের একজন মানুষের নাম বলেন, আত্মীয় স্বজন বাদ দিয়ে। ফ্রেন্ড মানে এমনি স্কুলের আতিয়া, আমার একটা ফ্রেন্ড আছে ও। পছন্দের একজন লেখকের নাম বলেন। আমার তেমন বই পড়া হয় না, ধরতে গেলে পছন্দের লেখক নাই? পছন্দ তেমন আমি বই আমার পড়া হয় না টোটাল। পছন্দের কবি তো আছে? কবি পছন্দ? কবি লাইক আমি পড়ছি কয়েকটা, বাট তেমন আমার ওরকম মানে বলা স্পেসিফিক মানে- নাই কোনো। পছন্দের একজন শিল্পীর নাম বলেন যার গান শোনেন। গান আমার তেমন বাংলাদেশের বাংলাদেশে পছন্দের শিল্পী মানে নেই? বাংলাদেশে এমনি বাংলা গান শোনা হয়, বাট ওরকম ওই রকম শিল্পী না না আচ্ছা, না। বাহিরে পাকিস্তানের কোনো শিল্পী? পাকিস্তানে আমার এমনি আরিজিৎ, তারপর আতিফ আসলাম, এদের ভাল লাগে। And ইন্ডিয়া পাকিস্তান থেকে? হ্যাঁ, আতিফ হ্যাঁ। আসলাম তো পাকিস্তানের, আর ইন্ডিয়ান, এই দুজনকে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে এমনি ব্র্যান্ড ওয়ারফেজ ওই সব ভালো লাগে। আর বলিউডের একজন পছন্দের হিরোর নাম বলেন। পছন্দের হচ্ছে গিয়ে সিদ্ধার্থ। সিদ্ধার্থ না, আমি মনে করছিলাম শাহরুখ খানের নাম বলবেন, মেয়েরা বেশিরভাগ শাহরুখ খান। সেও ভালো, বাট এটা রোমান্টিক হিরোর সারা বিশ্ব পৃথিবীতে মেয়েদের ক্রাশ, এখনো 60 বছর বয়স হয়ে গেছে। আচ্ছা, বাংলাদেশে একজন হিরো, পছন্দের হিরোর নাম বলুন তো বাংলাদেশে। বাংলাদেশে বাংলা মুভির মধ্যে তেমন বাংলা ছবি দেখি না। ওরকম নাই না, না, পছন্দের hero? তাদের ছেলে মেয়ে এগুলো খুবই ভদ্র, নেশা করে না, মেয়েদের সাথে খুবই সুন্দর করে কথা বলে, সৎ মানুষ, কারো জায়গা জমি ঠকায় না। আর দেশেই হলো খারাপ মানুষের সংখ্যা বেশি। এরকম ফিল্মে আপনার জানা মতো এরকম পান নাই এই পর্যন্ত, না? না, তো বন্ধুরা, এই যে দেখেন আমাদের সমাজটা কোথায় গেছে। এই আপু এই পর্যন্ত আমি একটা প্রশ্ন করলাম, এটার উত্তর উনি দিতে পারলো না। এর কারণ কি? তার মানে কি আমাদের দেশের পরিস্থিতি খুবই খারাপ। তার মানে কি আমাদের ভদ্র মানুষের, ভালো মানুষের সংখ্যা খুবই কমে গেছে। তো এই জিনিসটাই আমি তুলে ধরার চেষ্টা করি প্রত্যেকটা এপিসোডে। যে কথা কখনো বলেন নাই কোনোদিন, এই কথা আজকে বলে দেন। মানে কাউকে কখনো বলি নাই। না, কাউকে কখনো বলেন না। যেমন এমনও হইতে পারে যে মুখে বা আব্বুকে কখনো বলেন না যে আমি তোমাকে ভালোবাসি, সেটা অনেকে বলে না, লজ্জায় ডাইরেক্ট বলে না, এরকমও হইতে পারে। বা এমন কোনো মেসেজ দিতে চাচ্ছেন আপনি এই সমাজে, যেই জিনিসটা আপনার কাছে বিরক্ত লাগে, এই সমাজে এইটা চেঞ্জ করলে ভালো হতো, এরকম একটা মেসেজ দিতে পারেন, যে কখনো কোনোদিন বলেন
জানলাম না, এখন আমার এই চ্যানেলের মাধ্যমে মানুষ জানলো। পরিবেশ দূষণ কমানো অ্যান্ড লাইক স্মোকিং স্পেশালি, যেটা এটা অনেক হার্মফুল আমাদের জন্য। অ্যান্ড যে খায় তার তো প্রবলেম হয়, সেখানে আশেপাশে যারা থাকে তারা স্মেল, এখানে অনেক প্রবলেম এটা হচ্ছে। অ্যান্ড এটাই মানে যে রাস্তাঘাটে হাঁটে আর সিগারেট খায়, জি জি হ্যাঁ, তার তো হয় প্রবলেম, সাথে আমাদেরও অনেক ডিস্টার্বিং স্মেলটাও। সো এইটা একটা মেইন লাইক অনেক ডিসগাস্টিং ব্যাপার লাগে আমার কাছে। রাইট, খুব সুন্দর একটা কথা বলছেন, ভালো একটা মেসেজ দিচ্ছে আপু। এটা যে পরিবেশ, এই যে হাঁটে আর সিগারেট খাচ্ছে, যারা না খায় তাদের আরো বেশি ক্ষতি হচ্ছে, এটা একটা ভালো একটা মেসেজ দিচ্ছে। লাইক আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, আপনার কোয়েশ্চেনগুলো অনেক ভালো ছিল। সো এভাবেই আরও ভিডিও করেন, আরও এগিয়ে যান সামনে। কথা বলে আমারও অনেক ভালো লাগলো। তো আমাদের এই প্রোগ্রাম যদি আপনাদের ভালো লাগে, আমাদের পাশে থাকবেন। আমার আরও একটি নতুন পেজ আছে, রাজু ভাই সিটিএস, এই চ্যানেলটিকে আপনারা ফলো করে রাখবেন। আপু, আপনার সাথে আমার কথা বলে অনেক অনেক ভালো লাগলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।